এখন আমাদের ইন্টারেক্টিভ রিপোর্ট উইথ ফর্ম ইউজার ইনফো ফর্ম বানাইছে আমরা, তাই না? ইউজার এন্ট্রি ফর্ম সেটা বানাবার পরে এই ইউজার দিয়ে আমাদের ডাটাবেজে লগ ইন করতে হবে না, মানে অ্যাপসে। সেই অথেন্টিকেশনটা আমরা তৈরি করব। সো প্রথমে আমরা আমাদের এপেক্সে ঢুকি। খেয়াল করেন পদ্ধতিটা আসলে কি, একটু খেয়াল করেন। আমি কি করতে চাচ্ছি একটু দেখেন আগে। এই কাজটা অলরেডি আমরা ওরাকেল ফর্মসে করছিলাম, তাই না? ইউজার ইনফো যে আমাদের পেজটা ছিল, মনে আছে আপনাদের? আচ্ছা, তো এখানে আমরা যদি রান করি, দেখেন এই সফটওয়্যারটা যখন রান করি ইউজার এন্ডে, তখন আমাকে এখানে কি করতে হয় বলেন? এই আমাকে এই ডেভেলপমেন্টে ঢোকার যে ইউজার নেম পাসওয়ার্ড, সেটা দিয়ে ঢুকতে হয় কিনা, তাই না? তো ডেভেলপমেন্টে ঢোকার ইউজার নেম পাসওয়ার্ড, এইটা দিয়ে যদি আমরা ঢুকতে বলি ইউজারকে, তাহলে বারবার বসে বসে এই ডেভেলপমেন্ট থেকে ইউজার ক্রিয়েট করে দিতে হবে। এরকম কিন্তু আরো অনেক ইউজার তৈরি করে দেওয়া যায়, হ্যাঁ। সো এটা আসলে তো ফ্লেক্সিবল হলো না, তাহলে তাদের ডেভেলপমেন্টের এনভায়রনমেন্টের প্ল্যাটফর্মে পাসওয়ার্ড দিতে হচ্ছে না, বা একটা ইউজার তৈরি করে তাকে অ্যাক্সেস দিতে হচ্ছে, তারা বসে বসে খালি ইউজার বানাবে। তো এটা না করে আমরা যদি এটা করি যে এই ইউজার ইনফো নামে একটা টেবিল আছে না আমাদের, দেখেন কি নামে আছে? ইউজার ইনফো, যেটার উপরে আমরা একটু আগে কি তৈরি করছি, ইউজার ইনফো। এই ইউজার ইনফো টেবিলে আমার ইউজার নেম পাসওয়ার্ড আছে না, ডাটা আছে ধরেন এখানে। হ্যাঁ, এখানে আমাদের লাইক আমরা একটা ডাটা আপডেট করি, এখানে বললাম অ্যাডমিন, আর এটার নামও বলে দিলাম লাইক অ্যাডমিন। হ্যাঁ, সেভ দিলাম। এখন অ্যাডমিন অ্যাডমিন ডাটা দিলাম, একটা ডাটা আছে। এখন দেখেন আমি যদি ডাটাবেজে এখানে অ্যাডমিন দিয়ে ঢুকতে চাই, হবে? বলেন, হবে? হবে না। কেন হবে না? কারণ আমরা তো এখানে ইউজার নেম পাসওয়ার্ড দিলেই তো এটা দিয়ে ঢুকতে দিবে না। কারণ বাই ডিফল্ট কি হয় বলেন? বাই ডিফল্ট এই ডেভেলপমেন্ট প্ল্যাটফর্মে ঢোকার যে ইউজার নেম পাসওয়ার্ড থাকে, সেটা দিয়ে কি ঢুকতে হয়। তাহলে এখন সেক্ষেত্রে এবার কি হয়, আমরা যখন এখানে দেখেন এই এখন আমি কোন ইউজার দিয়ে লগ ইন করা, urlm.rajak@gmail.com এ। সো আমি যদি কোনো ডাটা ক্রিয়েট করি, খেয়াল করেন আমি এখানে একটা ডাটা ক্রিয়েট করলাম, ধরেন বললাম যে এবিসি, পাসওয়ার্ড হলো 123। তাহলে আমি যদি ক্রিয়েট করি, দেখেন তাহলে এই যে এবিসি ক্রিয়েট করছি, আমি কোন ইউজারে এটা ক্রিয়েট করছে সেটা কিন্তু এখানে হয়তো আসে নাই। আমরা যদি চাই যে কোন ইউজার ক্রিয়েট করছে সেটা কিন্তু এখানে আনা যাবে, যাবে না? আমরা তাহলে এখন এই পারপাসে আমাদের লাগতেছে ইউজার নেমটা। আমি ফেলে দিয়েছিলাম, আমার প্রিভিয়াস লেকচারে কিন্তু ফেলে দিয়েছিলাম। কিন্তু এখানে ইউজার নেমটা আছে নাই, তাহলে এই কলামটা কি, দেখেন এটা অ্যাড করবেন কিভাবে। তাহলে আপনি আরেকটা জিনিস শিখলেন যে আপনি এটা পরে অ্যাড করে কিভাবে, হ্যাঁ? তো এখানে যান, এখানে গেলে এসকিউএল কোয়েরি পড়ছে, এখানে খেয়াল করছেন? এখানে যদি এসকিউএল কোয়েরি না পড়ে, তাহলে আপনি এখান থেকে, এখানে টেবিল থাকে, আপনি এসকিউএল কোয়েরিতে ক্লিক করলে ওই টেবিলের কি পড়বে বলেন? তো কোয়েরিটা পড়বে। এই যে অ্যাকশন ইউজার টিউজার এখানে আছে না, বলেন? এই যে অ্যাকশন ইউজার অ্যাকশন ডেট টাইম এখানে আছে না, আছে? তো এটা বলার কারণে এইখানে যখনই এসকিউএল কোয়েরিতে ক্লিক করছি, সাথে সাথে এখানে দেখেন আবার সব চলে আসছে কিনা। তো এই ডেট টাইম এটা আমি ফেলে দিলাম এখান থেকে, হ্যাঁ। এখন কি লাগবে, এটা সেভ দিলেও তো এখানে আসবে না, আসবে? ওই রিপোর্টে আসবে? আসবে না। কারণ কি? কারণ এখানে আবার কি করতে হবে, কলামে গিয়ে এই যে অ্যাকশন ইউজার, এটা এখানে আনতে হবে, এনে এটাকে একটা একটা উপরে তুলে দিলাম, তাই না? অ্যাকশন ইউজার কি নাম দিলাম? তো দেখেন একটু আগে যে আমি এবিসি তৈরি করছি কোন ইউজার দিয়ে ঢুকে, আমি যে এটা লগ ইন সেটা দিয়ে হয়ে গেছে। আমি চাচ্ছি কি যে না, আমি অ্যাডমিন ইউজার দিয়ে ঢুকে যে কাজটা করব সেটা অ্যাডমিন ইউজার হবে। এবিসি ইউজার ক্রিয়েট করব এখানে একটা, এখানে একটা আমি চাচ্ছি এখানে একটা ইউজার ক্রিয়েট করব, লাইক বললাম ধরেন যে www পাসওয়ার্ড হলো 123, এরকম একটা ইউজার তৈরি করবো আমি, কি বলেন? এখানে একটা ইমেজ দিলাম, সাপোজ এখানে একটা ইমেজ দিলাম। ইমেজ দিয়ে আমি এটাকে সেভ দিলাম। আগে এনভায়রনমেন্টটা দেখেন যে আমরা করতে যাচ্ছি কি। এখন আমি চাচ্ছি কি www দিয়ে যেন আমি কি করতে পারি, এখানে লগ ইন করতে পারি। কি করতে পারি? এখানে যেন আমি www123 দিয়ে লগ ইন করি। লগ ইন করে দেন আমি কি করতে পারবো, যেন আমি আবার যত কাজ করব,
তো একটা ইউজার nurialam.rajak দিয়ে যদি ইউজারটা যে ক্রিয়েট করলো আবার www.user ঢুকে যদি সেটাকে আপডেট করে তাহলে যেন www. আপডেটের সেই তথ্যটা ইউজারের লকটা ওখানে থাকে। বুঝতে পারছি কিনা? এই কাজটা কিন্তু আমরা অলরেডি কোথায় করেছিলাম? মনে পড়ে কিছু? এটা ফর্মসে করছি কিনা? আমি আপনাদেরকে একদম এটাকে ওপেন করে দেখাচ্ছি। দেখেন এখানে লগইন আছে না? আপনারা আমাকে লেটেস্ট এই আপডেট সফটওয়্যারটা দিয়েন কালকে ব্যাকআপ সহ সবাই ফর্মসের, হ্যাঁ? কারণ ওখান থেকে আমার অনেক কাজ দেখাতে হবে। এই যে লগইন পেজটা আমরা তৈরি করছিলাম না এখানে, মনে আছে? এখানে ইউজার নেম পাসওয়ার্ড মনে আছে কিনা? তাহলে এখানে আমরা কি করছি? এখানে একটা কোড ইউজ করছি অনেক বড়, দেখেন মনে পড়ে? এই কোড শিখাইছি আপনাদেরকে, এগুলো আপনারা জানতেন যে এই যে আমরা লিখছিলাম কিনা, হ্যাঁ? এখানকার যে অথেন্টিকেশনটা হয়েছে এটা কি হয়েছে? ডাটাবেস থেকে ইউজার নেম পাসওয়ার্ড এনে হয়েছে কিনা? তো এই কাজটাই হবে কোথায়? এখানে। না হলে তো ডেভেলপমেন্ট ইউজার দিয়ে ঢুকবে কেন? বুঝতে পারছি কিনা? তাহলে বাই ডিফল্ট কি বুঝলাম আমরা? বাই ডিফল্ট কি থাকে? ডেভেলপমেন্ট ইউজার দিয়েই যে প্রত্যেকটা অ্যাপের ইউজার নেম পাসওয়ার্ড অথেন্টিকেশন থাকে। এখন আমরা কি করব? এটাকে চেঞ্জ করব। সো আপনাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই। একটু আগে আমি কিছু আপনাদেরকে ফাইল পত্র দিচ্ছি কিনা? সো আমার এই অ্যাপেক্স এর, ডিবি এর, এসকিউএল, পিএলএসকিউএল বিভিন্ন কাজের ফর্মস রিপোর্টস কি আছে? ডকুমেন্টেশন থাকে। যেমন আপনারা যারা ডকুমেন্টেশন বানাইছে দেখেন, এইটা ফলো করবেন। ব্যাস, এটা ফলো করলে ডান। সো এখানে আমি যেটা করছি যে ডাটাবেজে গিয়ে তোমার এই টেবিলটা থাকতে হবে আগে, তাই না? আপনাদের কি টেবিলটা অলরেডি আছে কিনা বলেন? আছে। এই টেবিল শুধু না, আরো অনেক কলামই আছে। সো মিনিমাম কয়টা কলাম লাগবে? তো কর্পোরেট বেসে তো আপনাদের মতো ডাটাবেজ এত বানায় আসার সময় হয় না। তখন কি করি? একটা ইউজার এই টেবিল বানায় শর্টকাটে, শর্টকাট না মানে আমার যে কলাম দুটো লাগবে সেই দুটোকে আমি নিয়ে নেই। তো এখানে ধরেন দুইটা আমি ডাটা এন্ট্রি দিলাম। ডাটা এন্ট্রি করার পরে এখন আমাকে যেতে হবে এই লিঙ্কটায়। কোথায়? অ্যাপ্লিকেশন থেকে কোথায় বলেন? শেয়ার কম্পোনেন্ট, তারপর কি সিকিউরিটি গ্রুপ, অথেন্টিকেশন স্কিমা, তারপর কি অথেন্টিকেশন, এরপরে কারেন্ট। এখানে গিয়ে আমাদের একটা লিখতে হবে আর কি, হ্যাঁ? ফাংশন তৈরি করতে হবে, এই পিএলএসকিউএল ফাংশন তৈরি করতে হবে। আগে আমরা এখানে যাই, কি বলেন? ছোট্ট একটা কাজ, খুব কঠিন না। তাহলে আমাকে কোথায় যেতে হবে বলেন? আমরা আমরা সরাসরি এই যে অ্যাপ্লিকেশনে আসবো। অ্যাপ্লিকেশনে এসে কোন অ্যাপ্লিকেশনে আসছি? আমার যে অ্যাপ্লিকেশনটা আমি এই অথেন্টিকেশনটা সেট করতে চাচ্ছি। আপনারা কি বুঝতেছেন? না খালি আমি একাই বুঝি কি? ক্লিয়ার? আগের কথাবার্তা কিন্তু বুঝতে হবে। আগের গুলো না বুঝলে এখানে এসে কিন্তু আপনি পারবেন না হঠাৎ করে। শেয়ার কম্পোনেন্ট, এখান থেকে কোথায় যাব? সিকিউরিটি গ্রুপ। মনে আছে একটু আগে আমি ল পড়াইছিলাম, সেখানে বলছিলাম যে গ্রুপ আছে, কোনটা বলেন? আপনি এখানে দেখেন, আপনার সব মনে রাখার দরকার নেই। আপনি এখান থেকে কি করবেন? এই যে সুন্দর করে লিংক দেওয়া আছে, এবার কোথায় যাবেন? সিকিউরিটি গ্রুপে আসেন। এবার কোথায়? অথেন্টিকেশন স্কিমা। এখানে দুইটা জিনিস আছে, দুইটা দেখেন, একটা অথেন্টিকেশন স্কিমা, একটা কি অথরাইজেশন স্কিমা। কোথায় যেতে হবে? অথেন্টিকেশন স্কিমা। এখানে ক্লিক করার পরে ওরাকেল অ্যাপেক্স অ্যাকাউন্ট পাবেন একটা, হ্যাঁ? এটা ক্লিক করবেন। ক্লিক করলে এইখানে দেখেন আমরা অনেকগুলো অপশন পাচ্ছি কিনা। সো এখানে নেম, এই হলো নেম, এ কি সাবস্ক্রিপশন, সাবস্ক্রিপশন দেখছেন? সোর্স, এই সোর্স মানে আপনি এখানে ক্লিক করলেও আসবে, আর অলে ক্লিক স্ক্রল করলেও দেখুন এক একটা চুজ হচ্ছে, খেয়াল করেন। এটা গেছে, দেখছেন চুজ হচ্ছে, খেয়াল করছেন কিনা? তাহলে এখানে স্ক্রল করলে এখানে কমেন্টসে গেছে। এখানে এসে আমরা কি করব? এটা একটা স্কিমা টাইপ ওরাকেল অ্যাপেক্স অ্যাকাউন্টস, এইটা থাকে, কিন্তু আমরা করে দেব কি কাস্টম। কি করে দিব? কাস্টম করে দিলে আমরা কি করতে পারবো? এই স্কিমাটার কাস্টমাইজ হবে এখন অথেন্টিকেশনটা। আরেকটা করা যায় কি দেখেন, নো অথেন্টিকেশন একটা আছে কি, মানে এই অ্যাপটা ঢুকতে কোনো পাসওয়ার্ডই লাগবে না। আমরা অনেক সময় কি এটা ওয়েবসাইট টাইপে করা যায়, যেমন আমার কয়েকটা অ্যাপ আছে বা আমার কাছে যারা অনলাইনে বিভিন্ন ওয়ার্কেলে কোর্স করে, সো আমি ওদের রেজিস্ট্রেশন ফর্ম পাঠাই না? তো আমার কিছু কিছু অ্যাপ আছে, সেই অ্যাপটার কোনো অথেন্টিকেশন নাই, সেখানে ঢুকে এসে কি রেজিস্ট্রেশন করে দেয়। তাহলে আমার ওই অ্যাপটা কি রেজিস্ট্রেশনের জন্য এই অ্যাকাউন্ট থেকেই আছে আমার। আমি দেখাবো না একটু পর আপনাদেরকে যে মানে মানে আমি কিছু অনলাইনে পড়াশোনা করি তো, পার্সোনাল কাস্টমাইজ। তো এখানে সেখানে কি হয়, ওই 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 পেজটা দিয়ে যারা নক করে বা বিভিন্ন সময় বলি হয় আপনি ফিল আপ করেন। তা আমার কি হয়ে গেল জিনিসটা, ওখানে কোনো অথেন্টিকেশন কি, সে তো নতুন আসে রেজিস্ট্রেশন করবে, আবার অথেন্টিকেশন কি? বুঝছে কিনা? স্যার আপনারা চাইলে আপনার ওয়েবসাইটের মতো করে সেখানে আবার অথেন্টিকেশন পোস্ট করতে পারেন, আমি দেখাবো না সেগুলো আপনাদের। তো আমরা কোনটা দিব বলেন? কাস্টম। দেন এখানে আমাদের দেখেন এই অথেন্টিকেশন ফাংশন নেম, কারণ আমরা একটা ফাংশন দিয়ে করবো কিনা, তো ফাংশন নেম দেবো, এখানে যে কোনো একটা নেম দিবেন। সো আমি আমার প্রোগ্রাম সাজাচ্ছি কি দিয়ে? ইউজার অথেন্টিকেশন। আপনি চাইলে যে কোনো নাম। আচ্ছা এই নামটা কেন দিয়েছি? ওইখানে কিছু অথেন্টিকেশন স্কিমা ছিল, অথরাইজেশন ছিল। সো অথেন্টিকেশন যেহেতু ওইভাবে নাম দিয়েছি সিমিলার মনে রাখার জন্য, তো এখানে যে কোনো একটা নাম আপনি দিতে পারবেন। আমার কোডিংটা আমি কি নাম দিয়েছি?
এই জন্য আমি এটা ইউজ করছি। ওকে, এখন দেন এখানে এসে কি করতে হবে বলেন, এই যে আমার ফাংশনটাকে এখানে কল করতে হবে। কোন ফাংশনটা বলেন? এই ফাংশনটাকে ফাংশন ক্রিয়েট আর রিপ্লেস বলা যাবে না এখানে, হ্যাঁ, কি বলা যাবে না। এখন আসলে এই ফাংশনটা আমি কি লিখছি তাই না, একটু সাজায় লিখেন এটা। এখন আমরা এই ফাংশনগুলো এর আগে বহুবার করছি কিনা বলেন, এই ফাংশন আমরা অভ্যস্ত না অভ্যস্ত না। অনেকে মনে করতে পারে এইটা কি লিখলো, এটা তো আমরা জানি না বুঝি না, বলে এগুলো বোঝানোর সময় নেই, কারণ আমাদের স্টুডেন্টরা আপনারা এগুলো আমরা হাফেজ। এসকিউএল পিএল স্কোয়ার এরকম ফাংশন অভাব আছে, ফাংশন কম করছি আমরা, প্রচুর ফাংশন করছেন প্রচুর। সো এটা আমরা সব বুঝে বুঝছি মানে হোয়ার নো ডাটা ফাউন্ড। আর এই যদি কেউ বলে স্যার নো ডাটা ফাউন্ড কি, তাহলে বল ভাই আপনি পিএল স্কিল কই আসেন তাই না, এক্সেপশন মানে কি, এটার এখন এখন ব্রিফ করার সময় আমাদের নাই। তাহলে আমি ফাংশনের নাম দিলাম, ক্রিয়েট আর রিপ্লেস বলা যাবে না, এই নাম আর এই নাম কি হইতে হবে, সেম হইতে হবে। হ্যাঁ, তাহলে আমি এই ফাংশনটাকে কল করব দুইটা জিনিস দিয়ে, কয়টা জিনিস দিয়ে, কি কি, পি ইউজার নেম আর কি পাসওয়ার্ড, ইউজার ইনফো ডট ইউজার নেম পার্সেন্ট টাইপ, ইউজার ইনফো এখন যদি বলে পার্সেন্ট টাইপ কি, তো এগুলো আপনাদের কি পিএল স্ক্রিপ্ট পড়ে আসছে না। পার্সেন্ট টাইপ মানে একটা ইন্ডিভিজুয়াল কলামে ডাটা টাইপ কি মেনশন করা, আর পার্সেন্ট রো টাইপ মানে একটা টেবিলের সব কলাম সব ডাটা টাইপকে মেনশন করা। এখন এই কোশ্চেন করলে তো এটা অ্যান্সার দেওয়ার টাইম আমাদের নাই, আর বসে বসে এটা কোড করার 10 মিনিট সময় নষ্ট আমরা করবো না। বুলিয়ান রিটার্ন কি দিলাম, ক্যারেক্টার দেইনি, ভার্কার টু দেইনি, আমরা বুলিয়ান মানে আছে কি নাই, ট্রু না ফলস এটা হবে। এরপর কি ইজ ভি ইউজার ইনফো নামে আমরা একটা কি দিলাম বলেন, একটা ভেরিয়েবল নিয়েছি, এবং সেই ভেরিয়েবলটার অ্যাসাইনমেন্টে আমরা ইনিশিয়ালাইজেশন অপারেটর অথবা অ্যাসাইনমেন্ট অপারেটরের নাম আমরা কি দিয়েছি এখানে, জিরো। তাহলে সিলেক্ট ওয়ান, ওয়ান মানে দেখবো যে ওই ইউজারটা আছে কিনা। আচ্ছা, এই এই কাহিনী কিন্তু আমি এইখানে আপনাদের সেরে আসছি, মনে আছে এখানে সেরে আসছে কিনা বলেন, এই এখানে লজিক ক্লিয়ার করে আসছি, দ্যাটস এখন আর এটা আমাদের সময় নেই, এগুলো আমরা করবো না এখন। আচ্ছা, তাহলে সিলেক্ট ওয়ান মানে কি ইউজার তো একবার মিনিমাম আছে, আর ইউজার ইনফো টেবিলে এটা ইউনিক নট নাল করা আছে, ইউজার নেম কি করা আছে বলেন, কি করা আছে, ইউনিক এবং নট নাল করা আছে, তার মানে এটা ডুপ্লিকেট হওয়ার সুযোগ নাই। আর আমি পাবো কয়বার তাকে, একবারই পাবো। তাহলে পেলাম কিনা, এখন কি দিব দেখেন, এই যে আপার আপার কেন বললাম যে ইউজার নেমটা কি হবে, ইউজার নেম যাই হোক ইউজার নেম ঠিক থাকবে, মাগার পাসওয়ার্ড কি হইতে হবে, কেস সেনসিটিভ। আপার আর বলে না, এই আপার আপারের মনে আছে সিলেক্ট কোয়েড আমি এখন বের করতে পারবো কিন্তু, দেখবেন আমি কিন্তু এখন এটা বের করতে পারবো, এই যে আপার আপার দিয়ে সিলেক্ট করে আমি দেখাইছিলাম মাল্টিপল ডাইনামিক ভ্যালু কল করা। এখন এইটা চিন্তা করলে এটা কেন করছি, এই কোর্সে এখন করা যাবে না। মনে আছে এসকিউএল সিঙ্গেল রো ফাংশন, মনে পড়ে এসকিউএল ফাংশন কয় প্রকার, দুই ধরনের, সিঙ্গেল রো ফাংশন আর মাল্টিপল। সিঙ্গেল রো ফাংশন কয় প্রকার, 5 প্রকার, ক্যারেক্টার নাম্বার ডেট কনভার্সন জেনারেল ফাংশন। ক্যারেক্টার ফাংশন আবার দুই ধরনের, কি কি, কেস কনভার্সন ক্যারেক্টার ম্যানিপুলেশন। কেস কনভার্সন তিনটা, আপার লোয়ার ইনিট ক্যাপ, আপার লোয়ার ইনিট ক্যাপ। তাহলে সেখানে পরে এসে দেখেন বের করেন, আমার শীট বের করেন, ক্লাস লেকচার বের করেন পাবেন। আচ্ছা, তাহলে সব লাগতেছে, খেয়াল করতেছেন সব লাগতেছে, এই কাজ শেষ। হ্যাঁ, তো আমাদের কাজ শেষ, ডান, আর কিছুই করতে হবে না, আপনি জাস্ট কি করেন এবার রান করে এটাকে একবার চেক করেন কাজ হয়েছে কিনা। এখন যদি আপনি বলেন আমার www কি দিছিলাম পাসওয়ার্ড, ও বাবা পাসওয়ার্ড তো আপনাদের ভালো মনে রাখতে পারেন, এটা ডাটাটা সেভ সেভ করে নেই মনে হয়। তাহলে এখানে কি আছে বলেন, এখন অ্যাডমিন অ্যাডমিনে ঢুকতে হবে। আমি যদি এখন এইটা দিয়ে ঢুকি, এইটা দিয়ে আর ঢুকবেন, ওই আগে যেটা দিয়ে ডেভেলপমেন্ট ইউজার দিয়ে দেখেন এইটা আটকাই দিছে, কি দিয়ে ঢুকতে হবে, অ্যাডমিন পাসওয়ার্ড কি অ্যাডমিন। এবার লগ ইন করেন, তাহলে এখানে কি আসছে অ্যাডমিন। এবার দেখেন আমি এই ডাটাটা, ধরুন আমি অ্যাডমিন এসে সে তার পাসওয়ার্ডটা একটু পাল্টাইয়া কি করছে, অ্যাপ্লাই চেঞ্জ দিয়েছে। আচ্ছা, এখানে আমাদের কি করতে হবে বলেন, কলামে কি আমরা এটা অ্যাকশন ইউজারটা আনি নাই, ও আমরা সেভ দেই নাই, কি দেই নাই, ওই সেশনটা কি করি নাই, সেশনটাকে সেভ করি নাই, সেভ বুঝছেন তো, এই রিপোর্টটা কি করতে হবে আবার, সেভ না করলে ওই যে একটু আগের সেশনটা বলছিলাম এই কথাটাই, যে সেভ না করলে এখান থেকে ধরে প্রাইমারি অ্যাপ্লাই। তো এখন দেখেন অ্যাডমিন, তো ধরেন এই www তৈরি করছিল কে, হ্যাঁ নুরি আলম রাজ্জাক, কিন্তু সে এখন কে ঢুকছে, অ্যাডমিন। এখন অ্যাডমিন ঢুকে তার ধরেন পাসওয়ার্ড পাল্টাইছে, তাহলে এখন কি হয়ে গেছে দেখেন অ্যাডমিন, বুঝতে পারছি। এবার চলুন আমরা নতুন একটা ইউজার তৈরি করে সেটা দিয়ে ঢুকে কিছু কাজ করি, তাহলে বেশি কনফিডেন্ট আসবে। চলো আমরা সাইন আউট করলাম, সাইন আউট করে কি দিয়ে ঢুকবো, অ্যাডমিন দিয়ে ঢুকলাম, একদম প্রপার ওয়েতে ঢুকলাম, হ্যাঁ অ্যাডমিন কাজটা করবে।
ইউজার রিপোর্ট, এখানে ইউজার রিপোর্ট কথাটা ভালো হয় না, ইউজার নামই ভালো ছিল, যাই হোক এগুলো আপনারা তো করছেন। ক্রিয়েট, সো আমরা একটা ইউজার তৈরি করলাম, আমরা তো ইউজারটার নাম দিলাম ধরেন ডিডিডি, কি নাম দিলাম, ডিডিডি, পাসওয়ার্ড হলো 123, হ্যাঁ, আর একটা ইমেজ দেই, ক্রিয়েট করি, তাহলে দেখেন আমার এই ডিডিডি ইউজারটা আসছে কিনা। হ্যাঁ শুনুন, আচ্ছা, তাহলে এই যে ডিডিডি তৈরি করছে কিনা, হ্যাঁ, এটা কে তৈরি করছে, অ্যাডমিন। এখন ধরেন আমি এখান থেকে লগ আউট করে এখন ডিডিডি দিয়ে ঢুকতে পারবো, তাই তো হয়। ওকে, চলেন ডিডিডি পাসওয়ার্ডটা আমি একটু উল্টা পাল্টা দিলাম, দেখেন কি বলবে। হুম, চলবে না ভাই, পাসওয়ার্ড যেটা ছিল 123 বলেই দিলাম, কি আপনারা তো জানেন। ঢুকলাম, কি দিয়ে ঢুকছি। এখন চলুন আমরা ধরেন এইখানে, এখানে কি অ্যাকশন ইউজার সেট করছিলাম, এখানে একটা ইউজার টাইপ আমরা এন্ট্রি দিব, আর কিছু দিব না। ও এটা হবে না, এটা হবে না কারণ এটা আমরা মানে কাজ করি নাই, তাই না, ওইটা প্রথম সেশনেরটা ছিল। আমি এখানে করি, এখানে আমি আরেকটা ইউজার তৈরি করলাম, ধরেন কিউ 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 পাসওয়ার্ড 123, খেয়াল করেন, তাহলে এই যে ইউজারটা কি আসছে, হলো। আচ্ছা, এখন আপনি যে ডাটাটা এন্ট্রি দিয়েছেন সেটা যেন সবার আগে আসে, তাহলে সুন্দর হয় না। কারণ ইউজার বিলিয়ন মিলিয়ন ডাটা যখন থাকবে হিউজ, তখন কি চাইবে, লাস্ট ডাটাটা কই। তাহলে এই টেবিলে লাস্ট ডাটা মানে কি, ইউজার ইনফো আইডি না, এই কলামটা, এই কলামটা কি না, বলেন। আপনি কি করবেন জানেন, এই যে রিপোর্টটা আছে না, এই রিপোর্টটা চলে যাবেন, খেয়াল করেন, এই রিপোর্টে গিয়ে কলামে এই রিপোর্ট এই রিজিয়নটা ক্লিক করুন, রিজিয়নটা ক্লিক করলে এখানে কি আছে দেখেন, অর্ডার বাই থাকার কথা। আচ্ছা না, এই সমস্যা নেই, আপনি এই রিপোর্টে ক্লিক করবেন, এইখানে আসবেন, এখানে এসে কি লিখবেন, অর্ডার বাই কি, ইউজার ইনফো ডিইএসসি, কি লিখতে হবে, ডিএসসি মানে কি, ডিসেন্ডিং, মানে আমি যে ডাটাটা দিচ্ছি এখানে কি প্রি ইনসার্ট ট্রিগারের মাধ্যমে যাচ্ছে না ডাটা, ম্যাক্সিমাম ডাটাটা আগে আসবে। ওকে দেন, সেভ দেন, রান করেন। এবার দেখেন ডাটাটা এখন অ্যাসেন্ডিং এ আর আসবে না। আমি যদি এখন যে এক্স ওয়াই জেড ও দেই এখানে, দেখেন দেন জেড দিলাম, পাসওয়ার্ড 123, তাও কি আসবে, এটা সবার আগে আসবে, কারণ কি, এটার যে ডাটাটা গেছে এখানে, ইউজার ইনফো ডাটাটা একটা রিফ্রেশ দিতে হবে। এখানে যে ইউজার ইনফো ডাটাটা কোনটা গেছে, 8, এবং এইটা ম্যাক্স বলছে ওখানে, মানে এএস ডিইএসসি বলছে, ডিসেন্ডিং অর্ডারটা মানে এটাই আসে। ভাই বুঝতে পারছি না, বুঝতে পারিনি বলেন, ক্লিয়ার। তাহলে আপনাদের লাগবে এই ফাইলটা আর এইটুকু, শেষ, ছোট্ট একটা কাজ ছিল। তো আপনারা আপনাদের প্রজেক্টের মাস্টার ফর্মগুলো বানাই ফেলেন, দেখছি এখন কত কাজ, তাহলে আপনার কাজের 40% প্রায় উঠেই যাবে, কারণ মাস্টার ফর্ম প্রচুর আছে না, এগুলো বানাই ফেলেন। সব এইরকম হবে, ইন্টারেক্টিভ রিপোর্ট উইথ ফর্ম একটা বানান, ক্লাসিক রিপোর্ট উইথ ফর্ম বানান, যার যে ভালো লাগে বানাইতে থাকেন। ক্লিয়ার, ওকে, ঠিক আছে, আল্লাহ হাফিজ।